আজকে ঈদুল আজহা, সেই উপলক্ষে আলোচনা, বক্তৃতা, খুতবা যে যাই বলুক, এক কথাই আরবিতে বললে একটু শক্তিশালী হয় আর কি, সৌদিদের ভাষা। ঈদুল আজহা তার অনুষ্ঠান বৎসরে বৎসরে ঘুরে আসে। ঈদুল আজহার অনুষ্ঠানটা বৎসরে বৎসরে ঘুরে আসে, কিন্তু যেটা ঈদুল আজহা এটা জীবনে একবার লাভ হয়। কাজে যেহেতু ওয়াজবাকা নেমাহু জাহেরাতুনা বাতেনান, একটা জাহির একটা বাতিন আছেন, এই শব্দ দেখেন। কাজী একটা হাকিকত আর একটা শরিয়ত, একটা প্রকাশ্য একটা অপ্রকাশ্য, একটা জাহির একটা বাতেন, একটা মেজাজি একটা হাকিকি, দুইটা পার্ট থাকে। আজকের যে অনুষ্ঠানটুকু একটা অখণ্ডকালের, আর অনুষ্ঠানটা খণ্ডকালে বৎসরে একবার আসে, আর হাকিকতটা জীবনে একবার আসে। যাই সাধারণত এক কথাই প্রত্যেক বছর বলা হইতেছে, বিষয়টা এর না, কিন্তু একটা কথাই বারবার বলা হইতেছে। এটা বিষয়টা বেশি হলো, আমরা যে বিষয়টা প্রত্যেক বছরে বলি শুনি, আমাদের জীবনে ওটা কতটুকু বাস্তবায়ন হয়েছে, এটা বিচার্যের বিষয়, এটা জানার বিষয়। আমরা দেখি ইতিহাসে যে হযরত আদমের দুই ছেলে হাবিল আর কাবিল, এটা সূরা হজের 27 নম্বর আয়াতের মধ্যে আসে। তো দেখা গেল দুইজন, আজকে খুব সংক্ষিপ্ত করব, মানে দুইজনই একটা সাবজেক্ট নিয়ে দ্বন্দ্ব হয়ে গেছে, ওই দুই বোন নিয়ে আর কি। যাই তাদেরকে কুরবানির নির্দেশ দেওয়া হলো। হাবিল ছিল পশুপালক, কাবিল ছিল কৃষক। একটা নির্ধারিত পাহাড় ছিল, সেই পাহাড়ে তারা ওই কুরবানিকৃত বস্তুটা উৎসর্গ করতে, আসমান থেকে একটা সাদা আগুন এসে ওটা যারটা কবুল হতো তারটা নিয়ে যেত। এমনি ভাবে দেখা গেল হযরত হাবিলের কুরবানিটা কবুল হলো, দুম্বাটা নিয়ে গেল, কিন্তু কাবিলের কুরবানি কবুল হয় নাই। এর আরেকটা কারণ ইতিহাসের মধ্যে তুলে ধরে, সেটা হলো কাবিল একটু কৃপণ প্রকৃতির লোক ছিল। তাই দেখা গেছে কৃপণ প্রকৃতির লোক ছিল দেখে, সে ছিল কৃষক, সে নিকৃষ্ট কতগুলা শস্য উৎসর্গ করছিল। আচ্ছা, এই নিকৃষ্ট শস্যটা যখন উৎসর্গ করে, এইটার উৎপত্তিটা হয়েছিল কোথায়? এই চিন্তাটার উৎপত্তি কি দিলের মধ্যে ছিল না? তো নিয়তের মধ্যে কি ভালো ছিল না খারাপ ছিল? কথাটা বুঝো। কাজে দেখা গেছে যে তারটা কবুল হয় নাই, হাবিলেরটা কবুল হয়ে গেছে। এত করে সে প্রত্যেকটা গুলো তারা হত্যা করবে। তা যাই, হাবিল বলল, আমি আমার রবকে ভয় করি, আমি তোমার উপর হাত উঠাইতে পারবো না। দেখ, ওইখানে কুরবানির সমাপ্ত। পরবর্তীতে আমরা ইতিহাসে দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল নবীর কুরবানি করছিল, ইতিহাসে দেখায়, তাই না? তো যখন ইসমাঈলকে কুরবানি করতে গেছে, ছুরিটা খুব ধার ছিল, বারবার চেষ্টা করে যখন কুরবানির হইতেছিল না, ইতিহাসে বলে ছুরি ঢিলা দিল, ছুরির আঘাত পাইয়া পাথর কেটে গেল, কিন্তু ইসমাঈল কাটলো না। তখন আবারও মায়া লাগতে পারে, চোখ বেঁধে শেষে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল। যখন কুরবানি করলো, একটা জিনিস কাটতে গেলে বোঝা যায়, না দেখলো ঠিকই কেটে গেছে। চোখ খুলেছে, ইসমাঈল দাঁড়ায় রয়েছে, সাথে জিবরিল দাঁড়ায় রয়েছে, আর একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। ইতিহাস বলতেছে ওই দুম্বাটা আসমান থেকে দেওয়া হয়েছে। আসমানে আল্লাহ কবে দুম্বার ফার্ম দিছিল, এটা একটু বোঝার বিষয় আছে। তবে কথাটা সত্য, যেটা আসমানি দুম্বা, এই কথাটা সত্য।
কিন্তু এটা আমাদের এই দুম্বা না, কথাটা বুঝো, এখানে কথাটা হাকিকত আসে। যাক দেখা গেছে এই দুম্বা, দেখা গেছে ওই সময় মক্কার আশেপাশে দুম্বারা ঘুরতেন, সাদা দুম্বা ছিল, সেই দুম্বা কুরবানি হয়ে গেল। আসলে ওই দুম্বাটা ওই যে হযরত হাবিল কুরবানি করছিল, যেটা আল্লাহ কবুল করে নিয়ে গেছেন, সেই দুম্বাটা ইসমাইলের পরিবর্তে দেওয়া হয়েছে। কথা বলছো, এই হলো দুম্বার ইতিহাস, ইসমাইলের ইতিহাস। আমাদের মৌলবী সাহেবরা বিলাপ করে, আজকে যদি ইসমাইল কুরবানি হয়ে যেত তাহলে প্রত্যেকে তার যে সন্তান কুরবানি দিত হইতো। এই বিলাপ টিলাফেরা করে কান্নাকাটি করে। যাক, ধর্মকথাটা রূপক, ধর্মের হাকিকতটা এই রূপকের ভিতরে লুকায় থাকে। ঠিক আছে, এই রূপকের ভিতরে আসল হাকিকতটা লুকায় থাকে। ধর্মের রূপকের অর্থ করা কোরআনে নিষেধ করে দেওয়া উচিত। কাজে কোরআনের মুতাশাবিহাত বা তাশাবিহাত রূপকের অর্থ করা যাবে না, কোরআন নিষেধ করে সূরা বনী ইসরাঈলের 7 নম্বর আয়াতে, সূরা ইমরানের 7 নম্বর আয়াতে। যাক, এই রূপকের অর্থ করা যাবে না, রূপক দ্বারা কি নির্দেশ করছে, কি বুঝাইছে, ওইটা বলতে হবে, ওটা বুঝতে দিতে হবে। বুঝা যায়? যেমন মনে করি রহিম ক টাকা পায়, অঙ্কের মধ্যে ক নাই, আছে। যারা অঙ্ক জানে, ঐকিক নিয়ম জানে, তারা দেখবে মনে করে রহিম ক টাকা পায়, এই কটা কিন্তু রহিমের মধ্যে, অঙ্কের মধ্যে নাই। এটা ধরে নিয়ে তো অঙ্কের নিয়ম, কিন্তু দেখা গেছে পরিবর্তিত অঙ্কটা করে ক ইকুয়াল টু 50 টাকা আসছে। এবার ক বিদায় হয়ে গেছে, রহিম এসে হাজির হয়ে গেছে। ঠিক আছে, রহিম আনারস মার্কা দাঁড়াইছে, আনারসে বসছে, আনারসে বুটছায় নাচতেছে। ঠিক আছে, আনারসে বসছে, আনারস পাস করছে। এখন চেয়ারম্যান করা আনারস নাকি রহিম? তো বুঝা গেছে তার প্রতীক। বুঝা গেছে কোরআনের কালামটা হলো রূপক, প্রতীক। এটাকে সরাসরি অর্থ করতে পারবে না। এ সরাসরি অর্থ করছে দিকে আলেম সমাজ পথভ্রষ্ট হয়েছে। এরা কোরআনের মুহকামাতের বিষয়টা না বুঝে মুতাশাবিহাতের অর্থ করছে। আর মানুষকে দজ্জাল পথভ্রষ্ট করবে কোরআনের এই মুতাশাবিহাত দিয়া, রূপকের অর্থ করে দজ্জাল মানুষকে পথভ্রষ্ট করবে, করছে, ভবিষ্যতেও করবে। আগেও করেছে, এখনো করে, ভবিষ্যতেও করবে। কথা বলছো? এই জন্য এই কুরবানি যে জিনিসটা, আসলে এটার এত গুরুত্ব, এত কিছু, আসলে এটা দিয়ে আমাদের জীবনে লাভ হবে কি এই কুরবানি দিয়ে? কথা বলছো না? জীবনের তো প্রত্যেকটা মানুষের একটা লাভ চায়, একটা উদ্দেশ্য চায়, ঠিক না? তো এই কুরবানি করে, এই যে গরু ছাগল বা যে কুরবানি করতেছে, এই কুরবানিতে আমাদের কিছু হয় কি না? এই কুরবানির নিয়ম কিন্তু আগেও ছিল, সূরা মায়েদার মধ্যে আছে, এগুলো আগেও ছিল, অন্যান্য জাতির মধ্যেও ছিল এই কুরবানি। লিকুল্লিল উম্মাতি, উম্মতের জাতির জন্য, প্রত্যেকটা জাতির জন্য যা আলনা মানসাকা, এই কুরবানির নিয়ম বিধান আছে। এটা কোরআনে বলে দিছে। কথা বলছো? এবং বলছে তোমরা এটাকে একটা শুদ্ধ নিয়তে, তাকওয়ার মাধ্যমে গৃহপালিত পশু চতুষ্পদ জন্তুকে তোমরা আল্লাহর নাম স্মরণে কতল করো। কথা বলছো? কিন্তু এখন যেভাবে কুরবানি আমাদের সমাজে দেওয়া হয়েছে, এটা কিন্তু ওই বিধানে নাই, করে না। আর এই বিষয়টা হলো, কুরবানির বিষয়টা হলো কুরবত শব্দ থেকে নৈকট্য লাভ। গরু ছাগল বা জবাই করে আমরা আল্লাহর কদ্দুর নিকটে গেছি। হ্যাঁ, যেটা নিকটে গেছে এটা হলো মাংস, এর বেশি নিকটে যাইতে পারেনি। কথা বলছো? গরু ছাগল কিনা এবং এটার উপরে আমাদের কুরবানির মূল মাহাত্ম্য ধরে রাখছে, এটা ভুল, ঠিক না। এর জন্যই আমাদের কুরবানের হাকিকত বিষয়টা বুঝতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা কুরবানির মূল বিষয়টা কি? কুরবানির মূল বিষয়টা হলো স্রষ্টার নৈকট্য লাভ, যেহেতু কুরবাত শব্দের থেকে আসছে কুরবানি। এই কুরবানিটা
প্রত্যেকটা মানুষের মানব দেহে যে পশু আত্মা রুহে হায়ানি, এই রুহে হায়ানিকে কতল করা, এটা কি জবাই করা, এটা কুরবানি। বা আমিত্বকে দূর করে দেওয়া, এটা কুরবানি। মনের ভিতরে যে পশুত্ব আছে এটাকে কতল করা কুরবানি। নফসের মধ্যে যে বাস করে শয়তান খান্নাস, এটাকে কতল করা কুরবানি। কোরআন বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না আতায়না কাল কাউসার, প্রথম আয়াত। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি অতএব সালাত করো, লিরাব্বিকা, লিরাব্বিকা রবের জন্য, ওয়ানহার এবং নাহার করো, দাঁড়াইয়া কতল করো। কুরবানির জাকাত কিভাবে করবে? ফাকতুলু আনফুসাকুম, অতএব তোমার নফসকে কতল করো, নফসে আম্মারাকে কতল করো। কোরআন বলছে ইন্না নাফসাল আম্মারাতুম বিসু, নিশ্চয়ই নফস খারাপ হুকুম করে নেওয়ালা। যে পশুত্বের স্বভাবটা, কুপ্রবৃত্তি, খারাপ স্বভাবটা মানব মনে বাস করে, সেটাকে নিয়ন্ত্রণ করা, সেটাকে কতল করা, সেটাকে জবাই করা হলো কুরবানি। বোঝা যায়? ফা কতলু আনফুসাকুম, এই নফসের মধ্যে বাস করে যে খান্নাসটা, এটাকে কতল করো। জালিকা খায়রুল লাকুম, এটি তোমাদের জন্য উত্তম, কোরআন বলতেছে। বোঝা যায়? তাহলে কুরবানিটা কোন জায়গায়? প্রত্যেক নিজের মধ্যে পশু বাস করে। আমরা যদি অন্য ভাষায় বলি, তাহলে দেহের মধ্যে যে 6 রিপু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহাম্মদ, মাৎসর্য, এই ষড়রিপুকে পরিপূর্ণ কতল করা, নিয়ন্ত্রণ করা, পরিশুদ্ধ করা কুরবানি। এই কুরবানিতে একটা মানুষ পরিশুদ্ধ হয়ে যায়, বোঝা যায় না? এই কুরবানিতে একটা মানুষ পরিশুদ্ধ হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়। আর যদি শুদ্ধ হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর নৈকট্য লাভ করে। কথা বলছো? সলিম, পবিত্র অন্তর নিয়ে যে আল্লাহর দরবারে যাবে, সেই মানুষটা মুক্তি পাবে। কাদাফলাহমান জাক্কা, যার আত্মশুদ্ধ হয়ে গেছে সেই মানুষটা মুক্তি পেয়েছে। ওয়াকাত খাবা মান্দাসা, যার দিল কুলুষিত হয়ে গেছে হিংসাবৃদ্ধ, অহংকারে বা আমিত্বের আবর্জনায়, অথবা পশুত্বের স্বভাবে, অথবা রুহায়ানির স্বভাবে যে মানুষটা আবৃত হয়ে গেছে, সেই মানুষটা ধ্বংস হয়ে গেছে।